এই প্রথমবারের মতো বাসার সবাইকে আমি মোমো বানিয়ে খাওয়ালাম, তাও আবার বেসিক স্টাইলের চিকেন মোমো। মোমো জিনিসটা কিন্তু সবাই খুবই পছন্দ করে। আমার মোমো দেখে সবাই মনে করছিল আমি তো বাসায় বানাইনি, রেস্টুরেন্ট থেকে কিনে এনেছিলাম। এই প্রথমবার বাসায় এত মজা করে মোমো বানাতে পারবো আমি তো কল্পনাও করিনি। প্রথমে এই চিকেনের সলিড পিস গুলো কেটে ধুয়ে নিচ্ছিলাম। আমি এই প্রথম বানাচ্ছিলাম তাই একটু কম পরিমাণে নিচ্ছিলাম, কারণ মনের ভিতর ভয় কাজ করতেছিল যে পারবো কি পারবো না। এখানে চিকেনের কিমা করার জন্য আমি পাটাই থেতলা করে নিয়েছিলাম। তোমরা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারবা, তবে আমার ওই মুহূর্তে ব্লেন্ডার ছিল না তাই শিলপাটাই করে নিয়েছিলাম। দেখো শিলপাটাই কত সুন্দরভাবে কিমা করতে পেরেছি। চিকেনের পুরটাকে ফার্স্ট আমি রেডি করে নিব, আর এই পাশে পেঁয়াজ মরিচ কেটে নেওয়ার জন্য ধুয়ে নিচ্ছিলাম। ফার্স্টে পেঁয়াজ মরিচ কুচি কুচি করে দুইটাই কেটে নিতে হবে। আমি তো দুইটা একবারে মিহি করে কুচি করে কেটে নিচ্ছিলাম চাকু দিয়ে। মাংসের এই পেস্টের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিতে হবে, তবে তোমরা চাইলে পেঁয়াজ কুচির পরিমাণ একটু বেশি দিবা, আমি বেশি দিয়েছিলাম, খুবই মজা হয়েছিল। পরিমাণ মতো লবণ, জিরার গুঁড়া আর সামান্য একটু আদা রসুন পেস্ট দিয়ে দিবা। আমি একটু লেবুর রসও দিয়েছিলাম, তোমরা চাইলে স্কিপ করে ভিনেগারও দিতে পারো। এইবার সবকিছু একসাথে মিক্সড করে নিচ্ছি, এটাই হবে মোমোর পুর। বাজারে তো ভিতরে পুর খুব একটা থাকে না, আমি আজকে ভরে ভরে পুর দিব। বাসায় বানালে এটাই একটা সুবিধা, নিজের ইচ্ছা মতো দিয়ে খাওয়া যায়। যাই হোক, ভালোভাবে মাখিয়ে পুরটাকে আমি রেডি করে নিলাম। ফার্স্টেই কিন্তু বলেছিলাম আজকে আমি আমার স্টাইলে চিকেন মোমো বানিয়ে খাওয়াবো সবাইকে। চিকেনের এক্সট্রা স্মেল না পাওয়ার জন্য আমি সামান্য একটু তেলের ভিতর 3 মিনিটের মতো চিকেন গুলো ভেজে নিচ্ছিলাম। ভেজে নিলে কিন্তু এক্সট্রা কোনো স্মেলই পাওয়া যায় না। ভাজা শেষ, এবার চিকেন গুলো ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিব। এবার আমি মোমোর ডোটা বানিয়ে নিব, সেটার জন্য নিয়ে নিচ্ছি ময়দা। ময়দার ভিতর লবণ অ্যাড করলাম আর দিয়ে দিচ্ছি তেল। মোমোর এই ডোটাতে একটু তেল তো দিতেই হবে। লবণ, তেল আর ময়দাটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, একটু পরে পানি অ্যাড করব। সত্যি বলতে চিকেন ফ্রাই মোমো আমাকে বাসায় বানিয়ে খেতেই বেশি ভালো লাগে, কারণ বাহিরের যে পরিমাণ দাম আর বাসায় এটার টেস্টও ভালো হয়। আহামরি খুবই ঝামেলা তাও না, ইজি লাগে আমার কাছে এগুলা বানানো। ময়দার এই ডোটা সুন্দর মতো মিক্সড করে নিয়েছি। এই পাশে রুটি বানানোর পিড়া বেলুন নিয়ে নিয়েছি, আর এই খাপটা দিয়ে সুন্দর মতো মোমো বানানোর জন্য শেপ আকারে কেটে নিব। আর এখন আমি সুন্দর মতো আটার ডোটা বেলে নিব। মোমো বানানোর জন্য এই রুটিটা কিন্তু একদম পাতলা হতে হবে, মোটা হলে খেতে মজা হয় না। আমি তো আস্তে আস্তে এই রুটিগুলা বেলে নিচ্ছিলাম। এই তো দেখেন, একদম মনে হচ্ছে বাংলাদেশের মানচিত্র করে ফেলেছি। একদম বড় করে বানিয়ে শেপ আকারে কেটে নিচ্ছিলাম। এই তো দেখেন, একটা রুটি থেকে কতগুলা হয়েছে, বাকিগুলো আবারও বেলে নিব। আর মোমো বানানোর জন্য একদম লুচির মতো ছোট ছোট শেপ হবে। এই তো মোমোর ভিতর পুর দিয়ে কুচি কুচি করে ভাজ দেওয়ার পর মিডলে চেপে দিচ্ছি। এই তো আমার মোমো রেডি। এই প্রসেসেই সবগুলা করে নিব। একদম কিন্তু লুচির শেপ আকারে মোমো বানাতে হয়। একটা প্লেটের উপর ময়দা ছড়িয়ে দিয়ে এটার উপরে রেখে দিচ্ছি মোমোগুলো। মোমো কিন্তু অনেক স্টাইলে শেপ করা যায়, কিন্তু সবচেয়ে ইজি লাগে আমার কাছে এইটাই, আর দেখতে আমার কাছে অনেক ভালো লাগে, অনেক গোল গোল হয়। চারিপাশ থেকে কুচি করে মিডল এনে চাপ দিলে এই শেপটা হয়ে যায়। এই তো দেখো আমি কতগুলো মোমো এক হাতে বানিয়েছি। মোমোগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আজকে কিন্তু আমি অল্প পরিমাণে ময়দা গুলিয়ে নিয়েছিলাম। এই তো দেখো পুরগুলো বেঁচে গিয়েছে। মোমোগুলো স্টিম করার জন্য পাতিলে পানি নিয়ে নিলাম। আমার বাসায় স্টিমার নেই, বাট সবার বাসায় থাকেও না। এটা যে কোনো ভাবে স্টিম করা যায়, রাইস কুকারে দিয়েও করা যায়, এভাবে পাতিলে দিয়েও করা যায়। পানি গরম হয়ে গেলে এই ডালাটাকে এটার উপরে দিয়ে দিলাম। আমি এক এক করে সব মোমোগুলোকে দিয়ে দিলাম। যেটার উপরে মোমো স্টিম করা হবে পাত্রটা তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিলে ভালো হয়, কারণ উঠানোর সময় একদম ইজিলি উঠে আসে। সব মোমো দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 7-8 মিনিটের মতো, কারণ ভালোভাবে কুক হতে হবে। মোমো স্টিম করার জন্য একদম ঘরোয়া উপায় এটা। বড় কোনো ছাকনা দিয়ে স্টিম করা যাবে, বাট আমি আজকে এটা দিয়ে করেছি। এই তো দেখো আমার কত সুন্দর মোমো হয়েছে। আমার মোমো রেডি, আমি তো তুলে নিচ্ছিলাম। এই ফার্স্ট টাইম আমি মোমো বানিয়েছিলাম, খুবই মজা হয়েছিল। সবাই তো ভেবেছিল আমি রেস্টুরেন্ট থেকে কিনে এনে দিয়েছি। বাসায় বানানো মোমো খেয়ে সবাই তো আজকে তাক লাগিয়ে গিয়েছিল। বাসায় কোনো সস আনা ছিল না, তাই সবাই মিলে টমেটো সস এনে খেয়েছিলাম। আমি তো ভাবতেও পারিনি যে এত মজার মোমো বানিয়ে খাওয়াতে পারবো সবাইকে। সবাই তো আমার হাতের মোমো ভীষণ মজা করে খেয়েছে। এই তো দেখেন কত সুন্দরভাবে স্টিম হয়েছে, একদম নিমিষে এই প্লেট ফাঁকা করে দিয়েছিল সবাই। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।